হ্যালো, আপনাদেরকে ওয়েলকাম ক্যানভা টিউটোরিয়াল ভিডিওতে। এই ভিডিওতে আমি ক্যানভা ব্যবহার করে আপনাদেরকে আপনার বিজনেসের জন্য কিভাবে লোগো তৈরি করবেন সেটা দেখাবো। তো ক্যানভা ব্যবহার করে খুব সহজেই লোগো তৈরি করতে পারবেন টেমপ্লেট এডিট করে। তো যারা আসলে মূলত ডিজাইনার না, তাদের ক্ষেত্রে এটা একটা ভালো টুলস, কারণ আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে না, প্লাস আপনি মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো লোগো তৈরি করতে পারবেন। তো চলুন আমরা ডিরেক্টলি আমাদের ক্যানভা টিউটোরিয়ালে চলে যাই। তার জন্য আমাদেরকে প্রথমে ক্যানভাতে যেতে হবে। প্রথমে দেখাই কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। লগ ইনে ক্লিক করতে পারেন বা সাইন আপ, যে কোনো একটাতে ক্লিক করলে হবে, কারণ আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে ইজিলি করতে পারবেন, অথবা নর্মালি যে কোনো ওয়েবসাইটে আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সেটাও করতে পারবেন। তো আমি সাইন আপে ক্লিক করছি। দেখুন কন্টিনিউ উইথ গুগল, তো আমি এখানে ক্লিক করব। এখানে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ওকে, আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। এরপরে আমার কাজ হচ্ছে, যেহেতু আমরা লোগো তৈরি করব, তো এখানে ক্রিয়েট এ ডিজাইন, এখানে লোগো আছে। আপনি যদি খুঁজে না পান, সিম্পলি এখানে সার্চ বক্সে লিখবেন, চলে আসবে। দেখুন লোগো, লোগোর স্ট্যান্ডার্ড সাইজ যেটা সেটাই ক্যানভা দিয়ে দিয়েছে। আমরা এখানে ক্লিক করব। এরপরে আমাদেরকে নিউ ট্যাবে আনবে। এখান থেকে অনেক অনেক টেমপ্লেট আছে, অনেকগুলো প্রো, অনেকগুলো ফ্রি। আমরা যদিও ফ্রি টেমপ্লেট ইউজ করব। আপনার যদি প্রো অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি খুব সহজেই প্রো ইউজ করতে পারবেন এবং একটু ডিফারেন্ট টাইপ অথবা প্রিমিয়াম টাইপ ডিজাইন নিতে পারবেন। তো আমরা ফ্রি দিয়ে আপাতত করি। এখান থেকে আমরা চয়েস করব খুব সুন্দর মতো। তো আপনারা খুব বেছে বেছে আপনাদের চয়েস মতো বা ইচ্ছা মতো সিলেক্ট করবেন। আমি এটা দ্রুত সিলেক্ট করি এখান থেকে, এটাই আমরা সিলেক্ট করতে পারি। অথবা আপনি বিজনেসের টাইপ অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আপনার যদি একটা বিজনেস হয় বা ফেসবুক পেজের কোনো কিছু হয়, লোগো হয় বা প্রোফাইল পিকচার হয়, তাহলে সেভাবে আপনি সার্চ দিবেন। তো আমি বিজনেস লিখে সার্চ করি, একটু দেখি কি আসে। এখন বিজনেসের লোগোগুলো সাধারণত যেমন হয় সেই টাইপের লোগো এখানে অনেক আছে। আমরা একটা চুজ করি। মনে করুন আমাদের বিজনেসটা হচ্ছে কিছু, এখানে আমরা নোট রাখি। আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি তো অবশ্যই জানবেন, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এক জায়গায় লিখছি। যেমন বিজনেস, ওকে, লেটস সে মার্কেটিং বিজনেস অর মার্কেটিং এজেন্সি। এখন আমরা এই টাইপের কিছু একটা নেই। এখানে একটা গ্রাফ মতো দেওয়া আছে, বা এটা দেখুন এখানে সুন্দর একটা গ্রাফ মতো। তো আমরা একটু ব্রাইট কিছু সিলেক্ট করব, এটাই সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের কালার অপশন আছে, আমরা এটা সিলেক্ট করে দিই, হয়ে গেল। এইখানে একটা, অলদো এটা সম্ভবত প্রো অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে দেখুন ক্যানভা একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। তো আমরা সম্ভবত এটা সিলেক্ট করতে পারবো না, যেহেতু আমরা ফ্রিটা চয়েস করতে চাচ্ছি। আমরা এটা করি। ওকে, নাও এইখানেও একটা ওয়াটারমার্ক আছে। আমরা একটু ফ্রি, এখানে প্রো লেখাগুলো আমরা পারবো না নিতে। আমরা একটু নিচে যাই। এরপরে আম, এটা করা যায়, আমরা দেখি। হ্যাঁ, এটা একদম ফ্রি। তো এখানে বিজনেসের নামের প্রথম অক্ষরটা আর কি ডিজাইন আকারে দেওয়া আছে। তো আমরা যদি আমাদের বিজনেসের নাম ধরি, নামটা দিলাম, সাপোজ এফবি অ্যাডস সার্ভিস, এটা আমরা ফর এক্সাম্পল দিলাম। তো আমরা এখন এটা কপি করি, আমাদের এই যে মূল লেখাটা এখানে এটা দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন এটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করব। আমি একটু ছোট করি, এখানে 30 দিয়ে দেখি, তারপর এটা সোজা হয়নি। হ্যাঁ, হয়ে গেল। এইটা আমাদের নাম। এরপরে এইখানে আমাদের একটা ট্যাগ লাইন টাইপ হবে, যে আমাদের বিজনেসটা কি টাইপ। তো আমরা এটা এডিট করি। আমরা একটা অ্যাডস এজেন্সি সাপোজ লোগো তৈরি করছি, তাহলে এটা আমরা কি দেব, আমরা এটা কি এজেন্সি,
তো সিম্পলি এজেন্সি দিতে পারি অথবা কনসালটেন্সি ফার্ম দিতে পারি, এজেন্সি দিয়ে দিলাম। ব্যাস, তাহলে মানুষ দেখলে বুঝবে যে এটা আমাদের একটা এজেন্সি লোগো। এখন আমাদের এখানে একটা আইকন দেওয়া আছে, এটা বিজনেসের আইকন বলতে পারেন, তো অর্থাৎ লোগো আইকন। সো এখানে বিজনেসের নাম এফ এফ দিয়ে শুরু, তো আমরা একটা এফ আইকন দিতে পারি। তো আমরা এলিমেন্টসে যাব, এখানে লিখবো এফ। দেখুন অনেক অনেক এফ এর টেমপ্লেট আছে, অর্থাৎ এলিমেন্টস আছে। আমরা এটা চুজ করবো, ফ্রিতে আমরা চুজ করি, দেখতে একটু ক্যাজুয়াল বিজনেস টাইপ লাগবে সেরকম আমরা দেখি। আমরা এটা দিতে পারি, এটা প্রো। আমরা একটু ফ্রি বাসি, কি করা যায়, এটা নেওয়া যায়। আর এটা দিতে পারি আমরা। আমরা আরেকটু সিম্পল ভিতর দেখি, এটা কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, কাজ হয়ে গেছে। আমরা কিন্তু খুব সহজে আমাদের লোগোটা তৈরি করে ফেললাম। যদিও এটা এমন না যে আমাদের এটা খুব হাইফাই বা খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু মোটামুটি কাজ চালিয়ে কিন্তু নেওয়া যাচ্ছে আর কি, যাবে। এটা দেখলে মানুষ বুঝবে যে এটা ফেসবুক অ্যাডস সার্ভিসের একটা লোগো এবং এটা একটা এজেন্সি লোগো। তো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা করতে দিচ্ছে না প্রো বলে। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি প্রো করে নিতে পারবেন, তবে আমি কিভাবে ট্রান্সপারেন্ট ফ্রিতে করবেন সেটাও দেখিয়ে দেবো। এখানে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করি। ওকে, আমরা আগে একটা ডাউনলোড করে ফেলেছিলাম, যাই হোক। তো আমাদের কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে, হ্যাঁ। এরপরে যেহেতু আমাদের লোগোর কাজ হয়ে গেছে, আমরা লোগোটা ওপেন করে দেখি কেমন দেখায়। হ্যাঁ, লোগোটা বেশ খারাপ দেখাচ্ছে না, ভালোই লাগতেছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগতে পারে। যেমন ওয়েবসাইটে ট্রান্সপারেন্ট হেডার ইনস্টল করা, সরি, আপলোড করা লাগতে পারে। তো আমরা একটু রিমুভ ডট বিজি, এই ওয়েবসাইটে যে এটার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে রিমুভ করে ফেলতে পারবে, এবং এটা একেবারেই ফ্রি। ফ্রি বলতে এদের প্রায় মানে প্রো অপশন আছে, বাট আমাদের দরকার নেই। এখানে একটু সমস্যা হয়ে গেছে দেখুন। আমরা, আচ্ছা আমরা এটা আগে ডাউনলোড করে দেখি। এখানে ক্লিক করলেও ডাউনলোড হবে, এখানে ক্লিক করলেও ডাউনলোড হবে। না, ঠিক আছে, সমস্যা নেই। আপলোড যখন করবো ব্যাকগ্রাউন্ডটা এইটা এই লেখার সাথে ম্যাচ করলে খুব সহজেই এটা বোঝা যাবে। এখানে ব্যাকগ্রাউন্ডটা একেবারে সাদা, এই কারণে এই সাদা কালারটা মিশে গিয়েছে। তা আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজেদের মতো। যেমন আমরা একটু এখানে ক্লিক করলে এখানে দেখুন কালার চেঞ্জ করার অপশন আছে, অথবা আপনি কাস্টম কালার দিতে পারবেন। আপনি যদি চান আপনি এই কালার দিতে পারবেন, হ্যাঁ। অথবা এটাও দেওয়া যায়, খারাপ দেখে না, আমার কাছে মনে হয় ভালোই যাচ্ছে। এটা একটু ব্রাইট করে দেওয়া যেতে পারে। আমরা কোনটা দেবো এখানে, এভাবে আপনার প্রয়োজন অনুসারে আপনি চেঞ্জ করবেন। প্রয়োজন হতে পারে যে হ্যাঁ এটা একটু কালারটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, আমি এটা চেঞ্জ করে ফেলি, এরকম দরকার পড়তে পারে। তো আমরা বেশি কালারফুল করতে গেলে জিনিসটা আবার অতটা ভালো লাগবে না, হ্যাঁ। তো আমরা খুব একটা রং বেরং না করে একটা ক্যাজুয়াল নর্মাল কালার রাখবো। তো যেটা ছিল আমরা সেটাই রাখি, সমস্যা নেই। আমরা কন্ট্রোল জেড দিয়ে যাচ্ছি আর কি, হ্যাঁ। তাহলে আমরা আগের অবস্থানে যেতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্সে আপনি যেভাবে এডিট করেন আর কি। তো ব্যাস, আমি এটাও ডাউনলোড করতে পারি। আমি যদি রিপ্লেস করে দিতে চাই, এটার উপর ক্লিক করলে রিপ্লেস হয়ে যাবে। তো আমি এভাবেই রাখি। ব্যাস, হয়ে গেল, ডাউনলোড হচ্ছে। এরপরে আবার যদি আমাদের দরকার পড়ে আমরা একটু এটা এখানে ড্র্যাগ করে দিব, এই এই লিঙ্কে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু রিমুভ হওয়ার কাজটা হচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। এটা আমরা ডাউনলোড করি। আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন, লোগোর নাম এখন থাক, দিলাম এরকম। ব্যাস, আমার কাজ শেষ। এবার আপনি এই লোগোটা আপনার যে কোনো ওয়েবসাইটে প্রয়োজন হলে আপলোড করে দিলে কাজ হয়ে যাচ্ছে, কারণ স্ট্যান্ডার্ড লোগোর সাইজ ক্যানভা আগে থেকে আমাদের দিয়ে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে ফেলেছি আমরা, প্লাস আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা প্রয়োজন সেটাও ডাউনলোড করা আছে, দুটোই আছে আমাদের যেখানে যেটা প্রয়োজন। তো এতটুকুই ছিল আজকের এই টিউটোরিয়াল, আর পরবর্তী টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।
ডাউনলোডে ক্লিক করি।